আমাদের যে স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই তার বিষয়ে একেকজন দিকপাল। তো তাদের কাছে থেকে আমরা অনেক মূল্যবান কথা, বিশেষ করে কিডনি রোগের প্রতিরোধ এবং যারা কিডনি রোগী তাদের চিকিৎসার ব্যাপারে আমরা শুনতে পাবো। বিশ্বব্যাপী এবং আমাদের দেশে কিডনি রোগের হার ব্যাপক। আর পরের শব্দটা হলো যে এর পরিণতি, কিডনি ডিজিজ হার্মফুল, এর পরিণতি খুব খারাপ বা ভয়াবহ। আর তৃতীয় যেটা একটু আশার আলো দেখায় যে আমরা যদি একটু সচেতন হই, কিডনি রোগের কারণ এবং তার প্রতিরোধ সম্পর্কে যদি আমরা কিছু জানি এবং দেশের মানুষকে জানাতে পারি, তাহলে এই মরণঘাতী কিডনি বিকল আমরা প্রতিরোধ করতে পারি। সারা বিশ্বে প্রতি 10 জনে একজন দীর্ঘস্থায়ী কিডনি রোগী, এদের শতকরা 90% তারা জানে না নিজেরা যে তারা এই মরণঘাতী রোগে আক্রান্ত হয়ে আছে। কিডনি রোগের হার বিশ্বজুড়ে ব্যাপক। যেমন সারা বিশ্বে 85 কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত, শুধু দীর্ঘস্থায়ী সিকেডি। এবং 2040 সালের মধ্যে কিডনি রোগ মৃত্যুর কারণ হিসেবে 5ম স্থানে এসে দাঁড়াবে। যতগুলো নন কমিউনিকেবল ডিজিজ আছে যেগুলো মৃত্যুর কারণ, তার মধ্যে এই কিডনি রোগটা ভয়াবহ। 1,30,00,000 লোক প্রতি বছর আকস্মিক কিডনি রোগে আক্রান্ত হয়, যার 85% আমাদের মতো উন্নয়নশীল দেশে। আমি নেক্সট খুব সংক্ষেপে আমি ক্যাম্পসের যে এক্সিকিউটিভ ডিরেক্টর রেজওয়ান সালাহিন, তাকে দুই একটা কথা বলবো ক্যাম্পসের মিশন নিয়ে সংক্ষেপে। একটা সময় ছিল মানুষ ডায়রিয়ার কারণে গ্রামকে গ্রাম গায়েব হয়ে যেত, স্মল পক্সের কারণে অনেক মানুষ মারা যেত। বাট অ্যাওয়ারনেসের কারণে আস্তে 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 হেলথ কেয়ার এতটুকু এগিয়ে গিয়েছে। একটা সময় মানুষের গড় আয়ু ছিল 30, এখন হয়ে গিয়ে দাঁড়িয়েছে 73। এটা আমাদের দেশের সরকারের এবং যত অর্গানাইজেশন সরকারের সাথে কাজ করছে এটা সবারই একটা ক্রেডিট। যে অ্যাওয়ারনেসের অভাবে অনেক মানুষ কিডনি বিকল হয়ে পড়ছে। আব্বু রিয়েলাইজ করেছিল যে যদি অ্যাওয়ারনেস বাংলাদেশে বাড়ানো যায় অনেক মানুষের ভালো হবে, এবং সেজন্য সে ক্যাম্প স্ট্যাবলিশ করেছিল একটা ছোট্ট একটা রুম থেকে। সেটা এখন মাশাআল্লাহ 7টা জায়গায় 7টা সেন্টার হয়েছে। এখন আপনি যদি আমাদের দেশে যান, যেমন টাঙ্গাইলে 98% পিপল ইজ অ্যাওয়্যার অফ কিডনি ডিজিজ। তারা রিলেট করতে পারে যে কিডনি কি জিনিস, ক্রিয়েটিনিন কি জিনিস, আর ক্রিয়েটিনিন লেভেল কতটুকু থাকা উচিত। একটা গ্রামের কৃষক যদি এটা বলতে পারে, তাহলে আমি বলতে চাই যে আমরা মোটামুটি বেশ সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। আমি সবসময় ক্যাম্পসের সঙ্গে আছি। আমি ক্যাম্পসের প্রতিটা জিনিস মনিটরিং করেছি। প্রথমে আমি অবজার্ভ করেছিলাম যে আমাদের অধ্যাপক সামাদ ভাই কি করবেন, উনি কি রাজনীতির দিকে যাবেন কিনা 10 বছর আগে, সেটাও চিন্তা করেছি। দেখেছি যে উনার ওরকম কোনো উদ্দেশ্য নাই, উনি কোথাও থেকে কোনো অনুদানও নেন না। সব যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন, আমার মনে হয় আমাদের স্ব অবস্থান থেকে আমরা সবাই যতটুকু করতে পারি সেই উদ্যোগে আমরা তার পাশে থাকবো, কিংবা অন্য কেউ এগিয়ে আসলো তাকে সহায়তা করার আমি আমার ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রথমেই আমি প্রফেসর সামাদকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রিত করার জন্য। এখন প্রফেসর সামাদ আমাকে যে বিষয়ে বলতে বললেন সে বিষয়টা অতি সহজ কিন্তু খুব কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল। দুর্ভাগ্যবশত এই একটি রোগী আছে যার কোনো উপসর্গ নাই। যখন একটা কিডনি রোগের 80 থেকে 85% বিনষ্ট হয়ে যায়, তখন তার সিমটম শুরু হয়, আর সেই সিমটমটা আপনারা সবাই জানেন। সুতরাং এই পর্যায়ে একটা চিকিৎসকের ট্রিটমেন্ট দিতে হবে। সেই পর্যায়ে প্রিভেনশনের কোনো ট্রিটমেন্ট নাই। সিমটম থাকুক বা না থাকুক, আপনাকে অবশ্যই প্রতি বছর অন্তত একবার চিকিৎসকের শরণাপন্ন হবে, এবং চিকিৎসক যদি সেই পর্যায়ে ট্রিটমেন্ট শুরু করে, আপনাকে দুর্ভাবনার কিছুই নেই, আপনার কিডনি রোগ রিভার্স হয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ প্রফেসর সামাদকে বিশেষভাবে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি যে কথার উপর জোর দিচ্ছি সেটা হলো প্রতিরোধ। যে বিষয়টা নিয়ে মানুষ তো আলাপ করে না, সেটা হলো
প্রতিরোধ মানুষকে বলছি, কিন্তু মানুষ করছে না কেন? যে মানুষের কথা শুনতে চায় না। এটা কিন্তু আসলে সত্যি নয়। সত্যি ঘটনা হলো, আমরা কোনো গবেষণা করিনি যে কিভাবে বললে মানুষের কথাটা শুনবে। খুব হার্ড করে রিসার্চ করে দেখেছি যে মসজিদে খুতবাতে বললে অল্প খরচে বা বিনা খরচে বিশাল এফেক্ট হয়ে যায়। আমরা ডায়াবেটিক সমিতি গার্মেন্টস ওয়ার্কারদের কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দিয়ে দেখেছি। ইন্স্যুরেন্স করতে গেলে রিস্ক শেয়ারিং করতে হবে, কিন্তু কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার সমাজে বাংলাদেশে করা সম্ভব। আমরা করে দেখেছি গার্মেন্টস ওয়ার্কারদের এই আজকের থেকে 4-5 বছর আগে 480 টাকায় কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দিয়েছে, সম্পূর্ণ হেলথ কেয়ার দিয়েছে। তো এটা রিস্ক শেয়ারিং ঠিক মতো করলে করা সম্ভব, কিন্তু কারেক্ট প্ল্যানিং দরকার। প্রফেসর সামাদ, উনি যেটার প্রতি ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সভাপতি, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। কিডনি ডিজিজ নিয়ে অনেক আলোচনা হলো, আমার জন্য খুব বেশি আলোচনা বাকি নাই। আসলে কিডনি ডিজিজ কিন্তু রোগ অনেক, আসলে যেটা মেন করা হচ্ছে এটা কিন্তু সিকেডি, ক্রনিক রেনাল ডিজিজ, রেনাল ফেলিওর। কিডনি তো অনেকে, সবগুলো কিন্তু আলোচনা হয় না এখানে, কিন্তু টার্গেট একটাই আলোচনা, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। এটাই রেনাল ফেলিওর, সোজা কথা এটাই কিন্তু মূল আলোচনার বিষয় আজকের। কারণ কিডনি তো রোগ অনেক রয়ে গেছে, সবগুলো তো আলোচনার বিষয় না। আসলে আমাদের টার্গেট থাকবে যাতে রোগটা না হয়, কারণ হয়ে গেলেই কিডনি ফেলিওর হয়ে গেলেই তখন তো লাইফটা ক্রিপিল, চলাফেরায় খুব সাবধানে চলে, লাইফটা ক্রিপল হয়ে যায়, চলাফেরায় সাবধানে চলতে হয়, ইভেন পানি খাওয়া, ভাত মা সবই হিসাব করে খেতে হয়। আর ফেলিওর হয়ে গেলেও প্রবলেম, কিছু ওষুধপত্র চালিয়ে যেতে হয়, সব সময়ের জন্যই। আমরা সবাই ইতিমধ্যে জানতে পারছেন রোগ অনেক কারণেই হয়, মূলত দুটি কারণ আমাদের দেশে বেশি। একটা হলো উচ্চ রক্তচাপ, মানে আনকন্ট্রোল ব্লাড প্রেশার, এবং আনকন্ট্রোল ডায়াবেটিস। এই দুইটাই কিন্তু এক কথায় বলা হয় সাইলেন্ট কিলার। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিরোধটাই সবচেয়ে জরুরি। প্রতিরোধ যদি করা যায় তাহলে অনেক রোগ প্রিভেন্ট করা যায়। যারা আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, গুণীজন এবং বড়জন, এবং তো তারা যে কষ্ট করে তাদের যে মূল্যবান সময়, তারা যত ব্যস্ত থাকেন, এবং সেই মানুষগুলো যে দিকপালগুলো যে আমাদের কাছে আসছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের ক্যাম্পসের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা যারা আসছেন এবং তারা সংবাদ সংগ্রহ করে নিয়েছেন, সেটা তারা মানুষের কাছে পৌঁছে দিলে আমাদের আজকের যে এই যে আলোচনা, সেটা সার্থক হবে।